প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসে আমরা ঐকিক নিয়মের ম্যাথ করব। এই ম্যাথগুলি বারবার পরীক্ষায় আসে। বিগত বছরের যে ম্যাথগুলি এসেছে ঐকিক নিয়ম থেকে, সেগুলি আমি আপনাদেরকে আজকে করাবো। এই ম্যাথগুলির প্রথমে আপনাদেরকে শর্টকাট দেখাবো, আর এই শর্টকাটগুলি কোথা থেকে আসছে এর বেসিকটা আপনাদেরকে শিখাবো। দেখেন, যদি বেসিক আপনি না শিখেন তাহলে শর্টকাট কিন্তু পরীক্ষার হলে মনে থাকবে না। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে স্যার, আমরা শর্টকাট শিখি কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না, আমরা অ্যাপ্লাই করতে পারি না। এর কারণ হচ্ছে আপনারা বেসিক জানেন না, কিন্তু শর্টকাট আপনারা করেন। শর্টকাটে ম্যাথ করতে হলে আপনাকে বেসিক মনে রাখতে হবে। সেজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে শর্টকাট আমি শিখাবো, সেই সাথে বেসিক শিখাবো। তো চলুন শুরু করি। দেখেন, 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারে। ওই কাজটি 8 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? এটি কিন্তু আপনার ডিটেলসে কিভাবে করে সেটাও আমি দেখাই দেবো। প্রথমে আপনাকে শর্টকাট দেখাই। তো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে, আপনি যদি উপরে যে জন এবং দিন থাকে, এটা যদি আপনি গুণ করে দেন, জন এবং দিন, 15 গুণ 42, ঠিক আছে? জন দিন গুণ করলাম, লোক সংখ্যা এবং দিনের সংখ্যা আমি গুণ করলাম। দেখেন, এবং এর পরের অংশটায় যদি যে টোটাল যে জন বা দিন থাকবে সেটা দিয়ে ভাগ দিবেন। এই ভাগ দিলেই অ্যান্সার চলে আসবে 18। তাহলে কত? আপনি যদি 6 দিয়ে দেন, 3 6 18, আর 6 7 42, 3 5 15, 5 7 35। দেখেন, 35 দিন, অ্যান্সার 35। এখন এইটা কোথা থেকে আসছে? এটা আমরা দেখি। এটা তো শর্টকাট, যে জন এবং দিন যদি আপনি গুণ করেন, আর পরে যে জন, টোটাল যে জন বা দিন থাকবে সেটা দিয়ে যদি ভাগ দেন, তাহলে অ্যান্সার চলে আসবে। এখন এই যে শর্টকাটটা, সুপার শর্টকাটটা, আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে আপনি এটা কিন্তু করতে পারবেন। তাহলে এটা যদি আপনার পরীক্ষায় মনে না থাকে, তাহলে আপনি কিভাবে করবেন? দেখেন, আপনাকে কিন্তু সেজন্য বেসিকটা শিখতে হবে। বেসিকটা কি? দেখেন, টোটাল যে জন থাকে বা দিন থাকে, এই দুইটা গুণ করলে মোট কাজটা পাওয়া যায়। ঠিক আছে? টোটাল জন বা দিন, জন এবং দিন, এটাই বলছি যে উপরের দুইটা গুণ। টোটাল এবং জন দিন যদি গুণ করেন তাহলে মোট কাজটা পাওয়া যায়। তাহলে পরেও তো ওই কাজটিই তো মোট কাজ। তাহলে ওই কাজটির আপনি দিনটা পাইছেন, তাহলে ওই মোট কাজ আর এই মোট কাজ কিন্তু সমান, একই কাজ। তাহলে দিনটা কত? দিনটা আপনি জানেন না, এক্স। তাহলে সেই এক্স এইবারে সমীকরণ আকারে এক্স সমান সমান এক্স এর সাথে যা থাকে গুণ আকারে ওই পাশে গিয়ে কি হয়? ভাগ হয়। 15 গুণ 42 ভাগ 18। দেখছেন, এটা কিন্তু এইখান থেকে আসছে। ঠিক আছে? আগে যে শর্টকাটটা দেখাইলাম যে উপরে দুইটা গুণ করলে পরেরটা দিয়ে ভাগ দিলেই অ্যান্সার চলে আসে, সেটা আসছে এইখান থেকে। ওই যে জন এবং দিন যদি আপনি গুণ করেন, তাহলে আপনি মোট কাজটা পেয়ে যান। কি কাজটা? এই যে এতজন লোক একটি কাজ 42 দিনে করতে পারে, মোট কাজটা আপনি পেয়ে যান। ওই দুইটা জন এবং দিন যদি আপনি গুণ করেন, বাকিটা দিয়ে ভাগ করলে আপনার অ্যান্সারটা চলে আসে। ঠিক আছে? তাহলে এই মোট কাজ সমান। চলুন পরেরটা দেখি। 8 জন কৃষকের একটি জমি চাষ করতে 7 দিন লাগে। 14 জন কৃষকের ওই জমি চাষ করতে কত দিন লাগবে? ঠিক, 8 জন কৃষকের একটি জমি চাষ করতে 7 দিন লাগবে। তার মানে জন এবং দিন গুণ, ঠিক আছে, মোট কাজ। পরের মোট কাজটা কি? 14 জন, জনটা পাইছি, দিনটা নাই, তাহলে দিনটা আমি ধরে নেই। তাহলে x সমান সমান কত থাকে? 8 গুণন 7 নিচে 14, 7 দ্বিগুণে 14, 2 4 দ্বিগুণে 8। তাহলে দেখেন 4 দিন। ঠিক আছে? 5 সেকেন্ড আপনি করে ফেলবেন। বেসিকটা কি আমি বললাম, যে জন এবং দিন গুণ করলে আপনার মোট কাজটা পাওয়া যায়। তাহলে পরেও মোট কাজ আপনার হতে হবে। তাহলে পরের মোট কাজটা আপনি ধরে নিবেন, মোট কাজটা দিনটা ধরে নিবেন। দিনটা ধরলাম এক্স, আর জনটা ছিল 14, তাহলে দুইটা সমান, তাহলে এক্স সমান সমান এত। এটাই অনেকে শর্টকাট আকারে আপনাদেরকে দেখায়, কিন্তু মেইন জিনিসটা বলে না, যে জন এবং দিন গুণ করলে মোট কাজটা পাওয়া যায়। ঠিক আছে? যার কারণে আপনাদের বেসিকটা মনে থাকে না। তাহলে আপনি ওইভাবেও মনে রাখতে পারেন যে উপরের দুইটা গুণ, উপরে যা থাকে জন দিন থাকে, পরের যে অংশে যে জন দিন থাকবে সেটা দিয়ে ভাগ। এই হলো শর্টকাট। ঠিক আছে? আর এই হলো আপনার বেসিক। এবার চলেন পরেরটা দেখি। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক। দেখেন, প্রথমে 9 এবং 12,
9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে মোট কাজটা কি 9 আর কি 12। আর এই পাশে কি, এই পাশে আপনার জন আছে কত, 3 জন। 3 জন কি আছে, আসলেই কি 3 জন, অতিরিক্ত 3 জন। তাহলে ওই অতিরিক্ত 3 জন, তাহলে ওই 9 এর সাথে 3 যোগ হবে না, যোগ করে তারপরে তো হবে। তাহলে 9 যোগ 3, তাহলে 9 যোগ 3 কত হলো, 12 হলো। তাহলে এই 12, তাহলে এই হলো, এইবারে পাইছি পরের জন পাইছি। তাহলে পরের তো আবার লাগবে কত, দিন লাগবে, দিনটা আপনি ধরলেন x। তাহলে x সমান সমান 9 12 বাই 12, 12 কাটা 9 দিন। ঠিক আছে, বুঝতে পারছেন? বেসিক হচ্ছে এটা। আর যদি এতটুকু আপনি যদি এখন এই বেসিকটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি মনে রাখেন যে উপরের দুইটা করতে হবে, উপরে যে জন এবং দিন থাকে সেই দুইটা গুণ করতে হবে, আর নিচে যে টোটাল জন বা দিন থাকে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত, 12, 12 কাটা অ্যান্সার 9, যেভাবে আপনি মনে রাখেন। ঠিক আছে, কিন্তু আপনার বেসিকটাকে মনে রাখতে হবে, যে এবং জন বা দিন গুণ করলে মোট কাজটা পাওয়া যায়। ঠিক আছে, জন দিন বলতে বুঝাইছি হচ্ছে জন বা দিন বলতে বোঝানো হয়েছে সময়। হ্যাঁ, লোক সংখ্যা বা যদি কোনো প্রাণী থাকে সেই সংখ্যাটা গুণন সময়, ওই সময় দিয়ে গুণ করলে জন বা দিন বা সময়কে যদি আপনি জন বা দিন দিয়ে গুণ করেন, তাহলে আপনি মোট কাজটা পেয়ে যান। দেখেন, আমি কিন্তু একই কথা বারবার বলি, মনে কিছু করবেন না, কারণ আপনাদের মনে রাখার জন্য, আপনারা যাতে ভুলে না যান। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। দেখেন এখানে জন আছে কত, 200, আর সময় আছে কত, 20। তার মানে জন এবং সময় যদি আপনি গুণ করেন, মোট কাজটা পেয়ে যান। পরের মোট কাজ পেতে হলে, পরেরটা কি দেয়া আছে, জন 8 সপ্তাহ, পরেরটা সময় আছে, সময় দেয়া আছে, কিন্তু আপনার ইটা নাই, জনটা নাই, দনটা আপনি ধরে নিবেন ক। তাহলে ক সমান সমান 200 গুণ 20, নিচে লিখেন 8। ঠিক আছে, 20 ভাগ দেন, 4 5 20, 4 2 8, 100। তার মানে 100 গুণন 5, তার মানে অ্যান্সার হলো 500। ঠিক আছে, 500 জন। যেভাবে আপনি মনে রাখেন। এখন কি করতে হবে, উপরের দুইটা গুণ করেন, ওই যে শর্টকাটে কি, উপরের দুইটা গুণ, অর্থাৎ জন এবং সময় গুণ, পরে টোটাল জন বা সময় দিয়ে ভাগ, তাহলেই আপনি অ্যান্সার পাবেন। ঠিক আছে, বা এইভাবে আপনি মনে রাখতে পারেন। এটা হলো বেসিক, আর ওইটা হলো শর্টকাট, এটাও শর্টকাট। ঠিক আছে, এইভাবে আপনি করলে, যে আপনার মাথায় যদি থাকে যে জন এবং সময় যদি গুণ করি আমরা মোট কাজ পাই, তাহলে এই পাশে উপরের মোট কাজ, নিচের মোট কাজ সমান হবে। ঠিক আছে, কাজ তো একই, ওই পরিমাণ খাদ্য, ওই খাদ্য খাওয়ার কাজ। একজন কৃষকের 40টি ছাগলের জন্য 35 দিনের খাদ্য মজুদ আছে, তিনি আরো 10টি ছাগল ক্রয় করলে ওই খাদ্য কতদিন চলবে। ঠিক আছে, ওই খাদ্য আর কতদিন চলবে, অতিরিক্ত 10টি ছাগল। তাহলে আপনি একজন কৃষকের 40টি ছাগলের খাওয়ার কাজ, হ্যাঁ, ছাগলে খাবে, 15 দিনের খাদ্য আছে, তাহলে টোটাল কাজ 40 গুণন 35। ঠিক আছে, এবার নিচে তিনি আরো 10টি ছাগল, তাহলে এই 10 আর কি ক দিব বা এক্স দিব, তাহলে 10টাই কি টোটাল ছাগল কি 10টা, আমি বলছি টোটাল, পরবর্তীতে টোটাল যে কয়টা থাকবে, টোটাল প্রাণী বা সময়, টোটাল সময় বা প্রাণী যা থাকবে সেটা দিবা। তাহলে টোটাল কত, 40 আর 10 50, এই হলো 50। এখন খাদ্য কতদিন চলবে, দিনটা আমি জানি না, x, তাহলে এই x সমান সমান 40 গুণন 35, নিচে দিব আমি 50। ঠিক আছে, 5 10 50, 4 10 40, 5 7 35, 4 7 28, 4 গুণ 7 সমান সমান 28, তাহলে 28 দিন। ঠিক আছে, এই হলো বেসিক, আর এটা হলো শর্টকাট। শর্টকাটে কি আপনি মনে রাখবেন, উপরের জন এবং এখানে জন বলতে কি, এখানে আছে ছাগল, প্রাণী আছে, তাহলে 40 গুণন সময়, প্রাণী বা জন আপনি গুণ দিবেন, নিচে টোটাল প্রাণী বা জন বা দিন যেটা থাকে সেটা দিয়ে ভাগ দিবেন, আছে কত 50। এই শর্টকাট, এটা মনে রাখলে এইভাবে টস টস করে দিবেন। আর যদি এটা মনে থাকে, এটা হলো আপনার বেসিক,
হ্যাঁ, যে জন এবং দিন যদি গুণ করেন তাহলে মোট কাজ পাওয়া যায়। আচ্ছা, কোন হোস্টেলে 66 জন ছাত্রের 26 দিনের খাবার ছিল, 8 দিন পর 30 জন ছাত্র হোস্টেল থেকে অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রের কতদিন চলবে? দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয় যে এখানে মোট কাজটা মিলাবো কিভাবে, প্রথম যে কাজটা পরের কাজের সাথে কিভাবে মিলাবো। দেখেন এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন 8 দিন পরে 30 জন ছাত্র চলে গেল, তার মানে 8 দিন পরে ওই 66 জনের ইসে আপনার আছে কিনা, খাদ্য আছে কিনা। দেখেন 26 দিন থেকে আপনি 8 দিন বাদ দেন, 26 থেকে প্রথমে 8 দিন বাদ দিবেন। কেন বাদ দিবেন বলতেছি, 26 থেকে 8 বাদ দিলে 18 হয়। এই 18 দিনের খাবার আছে কিনা দেখেন 66 জনের। এই হলো টোটাল কাজ, টোটাল খাওয়ার কাজটা হচ্ছে 18 গুণ 66। কি কারণে 18 গুণ 66 কি কারণে বলেন তো? কারণ 8 দিন পরেও তো বাকি যে 18 দিন সেটাও তো ওই 66 জনেরই খাবার আছে। 18 দিনের খাবার তো ওই 66 জনের জন্যই আছে, ঠিক না? তাহলে এই মোট কাজটা পরে 30 জন ছাত্র আসছে, ওই যে পরে 30 জন ছাত্র আসছে তার সাথে এর কিন্তু একটা সম্পর্ক আছে, ঠিক আছে? কারণ এই খাদ্যের সাথে, হ্যাঁ, ওই 66 জনের খাদ্যের সাথে একটা সম্পর্ক আছে, সেজন্য পরে যে 30 জন ছাত্র আসলো, তাহলে সেই 30 জনের সাথে 30 জন ছাত্র হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেছে। এখন 30 জন ছাত্র চলে যাওয়ার পর তার ছাত্র সংখ্যা কত থাকে? 66 বিয়োগ আপনার 30 কত? 36 জনের আছে। তাহলে এই 36 জনের আর কতদিন চলবে? হ্যাঁ, তাহলে এখানে হলো টোটাল কাজ, আর এই 36 এর সাথে এখন ক যোগ হলো, মনে করেন ক দিনের আছে, তাহলে এই ক সমান সমান, হ্যাঁ, ক সমান সমান এই এর সাথে গুণাকারে আছে, ওই পাশে গিয়ে কি হবে? 18 গুণন 66, নিচে আপনি দেন কত? 36। তাহলে কি 18 দ্বিগুণে 36, 33, ঠিক আছে? 2 দিয়ে 66 ভাগ দেন 33, তার মানে 33 দিনের খাবার আছে, ঠিক আছে? 33 দিন চলবে। বুঝতে পারছেন বিয়োগটা কেন দিছি? বিয়োগটা দেয়া লাগছে কি কারণে, এটা আপনারা বুঝছেন কিনা? কারণ পরের যে 18 দিনের খাবার 66 জনের আছে, এর সাথেই তো সম্পর্ক 30 জন চলে যাওয়ার পরে যে ছাত্র সংখ্যা রয়েছে সেটার সম্পর্ক। 30 জন ছাত্র অন্যত্র চলে গেল, তাহলে বাকি থাকে 36, তাহলে গুণ ক, তাহলে ওই যে যাওয়ার পরে তার আর কতদিন চলবে? দেখেন 33 দিন চলবে। কারণ কি, ছাত্র যখন চলে গেছে, ছাত্র সংখ্যা কমে গেছে, কমলে যে খাদ্য আছে সেটা দিয়ে বেশি দিন যাবে। খুব সহজ, দেখেন বেশি দিন আপনি তো টেস্টও করতে পারেন। দেখেন এখন চলবে 33 দিন, আগে ওই ছাত্রের 66 জন ছাত্রই যদি থাকতো তাহলে লাগতো 18 দিন, তাহলে ছাত্র 30 জন আপনার চলে গেছে, তাহলে 36 জন আছে, সেই 36 দিনের 33 দিন চলবে। দেখেন এই 36 আর 33 আপনি মিলাই দেখেন, 18 গুণ 66 দিলে যা হয় অ্যান্সার, হ্যাঁ, তাহলে 36 আর 33 গুণ করলে একই হবে, কারণ এই কাজ সমান, এই কাজ সমান, দুই পাশে সমান, ওই একই, ঠিক আছে? একই কাজ সমান, মনে থাকবে। একটি স্কুল হোস্টেলে 20 জনের 35 দিনের খাবার আছে, 5 দিন পরে ওই স্কুল হোস্টেলে আরো 10 জন ছাত্র এলো। এবার আসছে, এবার দেখেন একটি স্কুল হোস্টেলে 20 জনের 35 দিনের খাবার আছে, তাহলে 20 জনের 35 দিন 5 দিন পর, এই যে দেখেন এই 5 দিন কেন আমি বাদ দেই, 5 দিন কেন আমি বাদ দিব? প্রথমে হলো এই 35 থেকে আমি 5 বাদ দিব, 35 থেকে বাদ দিলে কত থাকে? 30 দিন। এই 30 দিনের খাবার কি আছে কিনা 20 জনের? 5 দিন পরেও তো, 5 দিন পরেও যে 30 দিন থাকবে সেটাও তো 20 জনের খাবার আছে, কারণ আগেই বলে দিছে 20 জনের খাবার 35 দিনের খাবার আছে 20 জনের। তাহলে 5 দিন পর, তাহলে 5 দিন আপনি খেয়ে ফেলছেন, এখনো তো এই 20 জনের 30 দিনের খাবার আছে কিনা, এটাই তো মোট কাজ এখন। তাহলে এই মোট কাজ যদি হয়, তাহলে পরের যে 5 দিন পরে ওই স্কুল হোস্টেলে আরো 10 জন আসছে, এইবারে আরো 10 জন আসছে, তার মানে এইবার হয়ে গেছে 30 জন। হ্যাঁ, তাহলে 20 যোগ 10, এবারে জন হয়ে গেছে কত? 30 জন। এই 30 জনের ওই মোট কাজ যদি বানাতে হয় তাহলে আর কত দিন চলবে? তাহলে ধরেন ক, তাহলে এই ক সমান সমান
20 গুণ 30 ভাগ এই হলো 30। বুঝতে পারছেন এই 30 কোথা থেকে পাইছি? তাহলে এই 30 কাটা, তার মানে হচ্ছে 20 দিন। ঠিক আছে, এইভাবে শর্টকাটে করে ফেলবেন। দেখেন আপনার মাথা খুলছে কিনা, আপনি বুঝতে পারছেন কিনা যে এই কেন আমি বাদ দিচ্ছি। এই বাদ দেওয়াটা অনেকে জানেন না, অনেকে বুঝতে পারেন না যে কেন আমার বিয়োগ করতে হবে, কেন আমার যোগ করতে হবে। যোগ করতে হবে, বিয়োগ করতে হবে এই কারণে জানুন, কারণ 5 দিন পরে যে যতজনের খাবার আছে তার সাথে সম্পর্ক হলো আরো 10 জন আসার পরে যে জনটা হবে তার সাথে সম্পর্ক। এই দুইটা কাজ সমান। বুঝতে পারছেন? এছাড়া আপনি ওই যে আগের নিয়মে আপনি মনে রাখতে পারেন যে উপরে যে টোটাল জন বা দিন থাকবে, তাহলে জন বা দিন কত? 20 গুণ 5 বাদ দিলে হয় 30, আর নিচে পরবর্তীতে যে কত জন টোটাল জন থাকে, হ্যাঁ 10 জন ছাত্র এলো, তাহলে 10 জন ছাত্র যদি আসে 20 আর 10 30, এই 30 তাহলে 20। যেভাবে আপনি বুঝেন, ঠিক আছে, কিন্তু আপনার শর্টকাটটা বুঝতেই হবে, যেভাবে জন এবং দিন গুণ করলে মোট কাজ পাওয়া যায়। এবার দেখেন 8 জন লোক 8 দিনে 8টি চেয়ার তৈরি করতে পারে, 6 জন লোকের 6টি চেয়ার তৈরি করতে কত দিন লাগবে? দেখেন আবার সময় স্বল্পতার কারণে এটাকে আমি বিস্তারিত করলাম না, কিন্তু আপনাদেরকে শর্টকাটে আমি বলে দেই। এই ধরনের যদি দেখেন যে প্রথমে যে জন, দিন এবং সংখ্যা থাকবে, পরবর্তীতে যদি একই থাকে, তাহলে প্রথমটায় যে দিনটা থাকবে ওইটাই হবে অ্যান্সার। এখানে মনে করেন যদি এরকম থাকে 9 জন লোক 9 দিনে 9টি খাতা বানাতে পারে, 9টি খাতা বানাতে পারে। হ্যাঁ, তাহলে মনে করেন 4 জন লোকের 4টি খাতা তৈরি করতে কতদিন লাগবে? তৈরি করতে কতদিন লাগবে, এরকম যদি থাকে, দেখেন উপরের সংখ্যাটা এবং নিচের সংখ্যা ভিন্ন ভিন্ন, কিন্তু উপরের যা দিছে সব কিন্তু সমান, আর নিচে যা দিছে সব কিন্তু সমান। তাহলে মনে রাখবেন যে উপরের যেটা থাকে, প্রথম যে কন্ডিশনে যে দিনটা থাকে ওইটাই হবে অ্যান্সার। এটাই হবে কি কতদিন লাগবে, এটাই লাগবে 9 দিন, এটাই লাগবে 9 দিন, আর এটাই লাগবে 8 দিন। ঠিক আছে, এইভাবে অ্যান্সার করবেন আপনারা। এই অঙ্ক তো আপনারা বিস্তারিত আপনারা কিন্তু পারেন বিস্তারিত করতে, আপনাদের জানেন যে একটু সময় বেশি লাগে। এই যে দেখেন এই অঙ্কটা মনে করেন আপনারা এটা করেন কিভাবে, এটা যখন আপনারা বিস্তারিত করেন কিভাবে করেন, এখন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি যে ঐকিক নিয়মটা আপনার যখন পরীক্ষার খাতায় আপনারা করেন, তো করেন কিভাবে বিস্তারিত যখন করেন যে 15 জন লোক একটি কাজ করে 42 দিনে, 18 দিনে শেষ করতে কত জন লাগবে? তাহলে জনটা আপনার কি রাখেন ডান পাশে রাখেন, যে 42 দিনে করতে পারে, 42 দিন লাগে। হ্যাঁ, এটাতে আপনার বাম পাশে রাখেন, যে কিভাবে রাখেন, যে দেখেন একটু দ্রুত করি, 42 দিন লাগে, 42 দিন লাগে কত জন লোক লাগবে? জন, এখানে যেহেতু জন চাইছে তাহলে জন ডান পাশে হবে। হ্যাঁ, জন কি হবে? ডান পাশে হবে। তাহলে জন যদি ডান পাশে হয়, কত জন লোক লাগবে? তাহলে আপনার 42, ঠিক আছে, তো 42 দিন লাগে 15 জনের। এইভাবে তো করেন। একদিন লাগবে, একদিনে যদি আপনি কাজটা করতে চান, তাহলে একদিন লাগবে কত জনের? একদিনে করতে দিনে লাগে 15 জন। তাহলে একদিনে কাজটা করতে লাগবে কত জনের? একদিনে যদি আপনি করতে চান তাহলে কি বেশি, 42 গুণন 15। এরপরে আপনি যদি 18 দিনে করতে চান তাহলে কি আপনার কম, 18 দিনে করতে চাইলে আপনার কম লাগবে, 42 গুণন 15, নিচে কত 18। এইভাবে তো আপনারা করেন, কাটাকাটি করেন, এইভাবে করতে গেলে একটু আপনাদের সময় লাগে। ধন্যবাদ। এই ছিল আমার ঐকিক নিয়মের ম্যাথ ক্লাস। পরবর্তী ক্লাস যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।
আমি ইনশাল্লাহ চাকরির পরীক্ষার জন্য এই চ্যানেল থেকে ভিডিও বানিয়ে থাকি। সবগুলো সাবজেক্টই চাকরির পরীক্ষায় যে সকল সাবজেক্ট থেকে আপনাদের প্রশ্ন হয়ে থাকে, আমি ইনশাল্লাহ চেষ্টা করি ম্যাথ এবং ইংরেজিতে, বিশেষ করে ম্যাথ এবং ইংরেজি এই সাবজেক্টগুলিতে বেসিক আপনাদেরকে শেখানোর। বেসিক যদি আপনারা শিখতে পারেন ম্যাথ এবং ইংরেজিতে আপনারা পরীক্ষায় ভুল করবেন না। ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।